উড়িষ্যার বিখ্যাত এবং ট্র্যাডিশনাল সুইট রেসিপি হলো ছানা পোড়া কেক। তা আজকে আমি খুবই সহজ উপায়ে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই সুস্বাদু রসালো এবং সফট, দেখুন কতটা সফট এই যে ছানার কেকটা বানালাম, তার সঙ্গে থাকুন এবং দেখুন আর বানিয়ে নিন। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি 2 থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ছানা পোড়া রেসিপি বানাচ্ছি। বুঝতেই পারছেন কেন এখন এই ধরনের রেসিপিগুলো করতে চাইছি, কারণ চলে এসেছে রথযাত্রা। রথযাত্রাতে আমাদের সমস্ত উড়িষ্যা স্পেশাল যে সমস্ত রেসিপিগুলো সেগুলোই করার মন চাইছে। তা মেইনলি রথযাত্রার দিন যেমন আমরা বিকেলে জিলিপি, পাঁপড় ভাজা এই সমস্ত ভালোবাসি, তার সাথে খাজা বা এই যে ছানা পোড়া এগুলো দারুণ ভালো লাগে। তা আজকে আমি ছানা পোড়ার রেসিপি নিয়ে এসেছি, সঙ্গে থাকুন। তা এই ছানা পোড়া বানাতে গেলে প্রথমেই আমাকে যেটা বানিয়ে নিতে হবে সেটা হচ্ছে ছানা। দুধটা যাতে তলায় না লেগে যায় তার জন্য একটু জল ফুটিয়ে নেবেন। আমি 1 লিটার দুধ নিয়েছি, ফ্যাট মিল্ক, সেটা ফুটন্ত এই জলের মধ্যে ঢেলে দিলাম। ছানাটাকে কাটার জন্য আমি কিছুটা দই নিচ্ছি। এই ধরুন হাফ কাপের মতো দই আমি নিয়েছি। অবশ্যই টক দই নেবেন আর একটু জল দিয়ে ঘোল বানিয়ে নিলাম। একটা লেবুর টুকরোও রেডি করে রাখলাম। দুধটা দেখুন সবে ফুটে উঠতে নিচ্ছে। এই সময় কিন্তু একেবারে ফ্লেমটাকে লো করে দেবেন বা ফ্লেম অফও করে দিতে পারেন। এইভাবে ছানাটা করলে ছানাটা কিন্তু খুবই নরম হয়। অল্প অল্প করে দইয়ের ঘোলটা মেশাচ্ছি আর অনবরত হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। দেখুন তৈরি আমার ছানা। ছানাটা সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন আমার এই লেবুটা কিন্তু আর কাজে লাগেনি। আমি এবার এটাকে ছেঁকে নেব। ঢাকনির ওপর একটা পরিষ্কার কাপড় পেতে নিয়ে ছানাটা ঢেলে দিলাম। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন তাদের অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবারে ছানার জলটা আমি রেখে দিচ্ছি। অনেক কাজে এই ছানার জল লাগে, পরবর্তীকালে ছানা বানাতে গেলেও আপনারা এই জল দিয়েই ছানাটা বানাতে পারেন। ছানাটাকে আমি 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার টক যে স্বাদটা সেটা চলে যায়। যারা আমার ভিডিওটা দেখছেন তারা ছোট্ট করে একটা কমেন্ট করবেন, তাহলে আপনাদের পরিবারে যাওয়ারও আমার একটা সুবিধা হবে। তা হাত দিয়ে আমি এরকমভাবে ছানাটাকে চেপে দিচ্ছি আর বারে বারে জল দিয়ে ধুয়ে নিলাম। প্রায় 3 বার আমি ছানাটাকে ধুয়ে এরকমভাবে আলতো করে চিপে নিলাম। খুব বেশি জল ঝরাতে হবে না, এরকমভাবে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এবারে এই 1 লিটার দুধের ছানার সাথে আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি 1/4 কাপ সুজি, 1/4 কাপ চিনি, 1/4 কাপ গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন এলাচ গুঁড়ো। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। প্রায় 1 মিনিট ধরে আমি সব কিছু ভালো করে মেখে নিচ্ছি। এবারে যেহেতু সুজি মিশিয়েছি তার জন্য আমি সামান্য জল দিচ্ছি, কারণ সুজিটা ফুলে গেলে এই ব্যাটারটা একটু হার্ড হয়ে যাবে। যে কোনো কেকের ক্ষেত্রেই ব্যাটারটা কিন্তু বেশি শক্ত হলে সফট হবে না, তাই আমি কিছুটা জল এতে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ব্যাটার। আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম। আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রে এই কলা পাতাটা পেতে নেব। ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। আমি একটা স্টিলের বাটি নিয়েছি, আপনারা চাইলে
টিনের বাটি বা কেকের যে বাটি সেগুলোই নিতে পারেন। আর আমি এই কলা পাতাটাকে সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। কলা পাতাটা দিয়ে করলে মেনলি গন্ধটা খুবই ভালো হয়, তবে কলা পাতা যদি না থাকে হাতের কাছে তবে আপনারা বাটার পেপার বা অ্যালুমিনিয়াম যে শিটগুলো থাকে সেটা দিতে পারেন। আমি ঘি একটু মেখে নিচ্ছি কলা পাতার মধ্যে। শাল পাতা পেতেও এটা করে নিতে পারেন। 20 মিনিট পর ফিরে এলাম ছানার এই ব্যাটারটা সাথে নিয়ে। দেখুন ব্যাটারটা কিন্তু সুজিটা ফুলে ওঠার জন্য অনেকটাই শক্ত হয়ে গেছে। আমি 1/4 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দিলাম, তার থেকেও কম দিয়ে দিলাম বেকিং সোডা। এবারে সামান্য জল এর উপর ঢেলে দিচ্ছি, দিয়ে আমার ভালো করে এটাকে নেড়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। আমার মোটামুটি স্মুথ ব্যাটার রেডি হয়ে গেছে। আমি আগেই এই পাত্রে কলা পাতার উপর ঘি ব্রাশ করে নিয়েছি। ড্রাই ফ্রুটস আমি একটু ভেজে নিয়েছি ঘিয়ে, সেটা ছড়িয়ে দিচ্ছি, খুব বেশি দেব না। এবারে এই স্মুথ ব্যাটারটা এখানে ঢেলে দেব। হাতায় করে ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি আর সুন্দর করে সমান করে নিচ্ছি, চারপাশটা যাতে একটু ভালো করে সমানভাবে বসে। সেটা করতে গেলে প্রথমে আমাকে একটু ঘি দিয়ে নিতে হবে। ঘি দিলে খুব সুন্দরভাবে জিনিসটার ওপরটা সমান হয়ে যাবে এবং গন্ধটাও খুব ভালো হবে। একটু ট্যাপ করে নিলাম। এবারে একটা পাতা গোল করে কেটে নিয়েছি, তাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবারে এটাকে এর ওপর বসিয়ে দিচ্ছি। ছানার ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে আমি একটা কড়ার মধ্যে বসিয়ে এটাকে ভাপে বানিয়ে নেব। আমি কড়াতে একটু নুন ঢেলে দিচ্ছি। মেনলি বেকিংয়ের জন্য এই নুনটা আমি ব্যবহার করি। একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে আমি 5 মিনিট হাই ফ্লেমে এটাকে গরম করে নিচ্ছি। 5 মিনিট হাই ফ্লেমে ছিল। আমি এবার ঢাকাটা খুলে ব্যাটারটাকে বসিয়ে দিচ্ছি প্রায় 45 থেকে 50 মিনিটের জন্য। একদম ফ্লেমটাকে লো করে নিচ্ছি। ফিরে আসছি প্রায় 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ফিরে এসেছি, দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। 1 ঘন্টা পর আমি কিন্তু আরও কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর ব্রাউন এসেছে। আমি এবারে এটাকে উল্টে দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে হয়েছে। একটু হাত দিয়ে এরকমভাবে বাড়ি দিলেই কেকটা আলতো হয়ে খুলে আসবে। ওয়াও, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবং এই কলা পাতা দেওয়ার জন্য খুব সহজেই কলা পাতাগুলো উঠে আসছে। কলা পাতা দিয়ে করলে একটা আলাদা ফ্লেভার হয়। যেখানে পাওয়া যাবে না কলা পাতা সেখানে যা বললাম বাটার পেপার বা অ্যালুমিনিয়াম ফয়েল এ সমস্ত ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল আমার ছানা পোড়া কেক। দেখুন কতটা সুন্দর হয়েছে, ওপরটা এরকম পোড়া পোড়া, আর কাটলে যে ভেতরটা কতটা সফট তা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। কতটা তুলতুলে হয়েছে দেখুন। এবার আমি কাটছি। কাটার সময় বুঝতে পারছেন নিশ্চয়ই যে কতটা নরম হয়েছে। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে নতুন রান্নার রেসিপি নিয়ে হাজির হব আমি রুবি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।